দেখুন, সত্যকে কেউ আটকাতে পারবে না, সত্য সামনে আসে। গাজীপুরের পরিবার যদি বুঝতে পেরেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। তার সেই পরিবারের পাশে আমি আছি, আমার সমস্ত ভারতীয় জনতা পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গিয়ে বলছে যে বাড়িঘর ভাঙচুর চলছে, হাইকোর্টে আবেদন করে কোর্ট পড়ে গেছে। মমতা ব্যানার্জিকে তো পুরো হাইকোর্টে উকিলরা চোর চোর বলেছে, এর জবাব ওরাই দিয়ে দিয়েছে, আমি কি দেবো। মিথ্যা কেসে বীজপুরের বর্তমান বিধায়ক সুনীল দাসকে ফাঁসানো হয়েছিল, তার পরিবার আজকে অনেক কিছু বললেন, ব্যক্তি ধরে ধরে নাম ধরে ধরে। এইটা নিয়ে আপনারা কি? আমি তো আগেও বলেছিলাম, যার পেটিগ্রি প্রবলেম আছে তারা তো এইসব মানুষকে মিথ্যা মামলা ফাঁসাবে, মানুষকে খুন করাবে, ওদের তো এটাই রাজনীতি ছিল। তাহলে অপরাধীরা কি শাস্তি পাবে এবার? নিশ্চয়ই পাবে, ওরা যদি চায়, ওরা যদি কোর্টে এফিডেভিট করে জমা দেয়, নিশ্চয়ই যারা করিয়েছিল তারা পানিহাটির বিধায়িকা বলছে দোষীদের শাস্তি চাই, এই শাস্তির দাবি করেছেন, কি তো পাবে, ওখানে দোষীরা শাস্তি পাবে, নিশ্চিত থাকুন, কেউ বাঁচবে না। তাই জন্য ওনাকে আমরা প্রার্থী করেছিলাম, উনি জিতেওছেন, আর উনি সসম্মানে লড়াই করবেন, আমাদের আইন অনুযায়ী তার ব্যবস্থাটা আমরা করব। সৈকত ভাওয়ালের মৃত্যু, সেই কেস কি আমার দেখুন, রিওপেন করা দরকার নেই, যারা করেছে তারা সব সাজা হবে, আমরা সাক্ষী করাবো, সাজা হবে। বিধানসভায় তো কে কে প্রাসাদের মতো অবস্থা, বিধায়ক ঠিক করে বলুন। গোপাল মন্ডল বিধায়ক, দীপক মন্ডলের বাড়িতে আজকে বিষ্ণুপুরের বিধায়ক সেখানে গিয়ে চক্ষু চরকার ভিতরে রাজপ্রাসাদের মতো অবস্থা। সিনেমার গায়ে তৃণমূলে কোন নেতার কাছে এই ব্যবস্থা নেই? সব ব্যবস্থা ওদের কাছে। দাদা, বিধানসভায় তো মদন মিত্রকে পাশে নিয়ে বলেছেন খুব শীঘ্রই তিনি আপনার সাথে আসবেন, এ নিয়ে কি বলবেন? আরে ওটা তো আর কি করলাম, ওকে কে নেবে? বললামই তো, যেটা বলবো সেটাই তো বললাম, যে পিতামহ ভীষ্ম ব্যারাকপুরের রাজনীতির। দাদা, একটা পুরনো একটা উৎসব কাঁচরাপাড়ায় হতো, শিশু উৎসব, সেটা কি আবার কি দেখা যাবে? সেটা কথা বলবো, তাদের কমিটি আছে, কি কি পরিস্থিতিতে আছে। বর্তমানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে গেছে শিশু মেলা, শিশু উৎসব নয়, এটাকে বলতো শিশু মেলা। তো সেটা আগে হতো, এখন তাদের সাথে কথা বলতে হবে, একটু বুঝে নিতে হবে, তারপর দেখছি সেটা। চোর যে পরিমাণ চুরি করেছেন তাতে তো শুনতে হবে, চুরি তো করেছেন, তো স্বাভাবিক রাস্তায় বেরোলে এখন মানুষ চোর বলবে। রাজু যে খুন হয়েছে, তারপরে তিনি তার পরিবারের তরফ থেকে আজকে জানিয়েছে আপনাদের ফাঁসানো হয়েছে, যে আজকে মুখ খুলেছে তারা, বিস্ফোরক, তারা ভয়ে ছিল এতদিন। এই বোধোদয়টা যদি আগে হতো তাহলে ভালো হতো, তাহলে আমার জীবনের 7টা বছর বা এই যে 3 বছর মিথ্যা দোষে জেল কাটতে হয়েছে, এই অভিযোগটা যদি উনি আগে এই বোধোদয়টা আগে হলে আমার জীবন থেকে এই দিনগুলো যেত না। দেরিতে চাপ কেউ দেয়ালো, আর উনি চাপ নিয়ে একজনকে মিথ্যা ফাঁসিয়ে দিলেন। উনিও কোনো সাধু পুরুষ নন আমার কাছে, কিন্তু যাই হোক, দেরিতেও যদি বোধোদয় হয়েছে, আমার কিছু আর ওদের নিয়ে বলার নেই। আপনি কোনো ব্যবস্থা নেবেন না? আমি কোর্টে যা করার তো করছি, কোর্টে আদালতে তো ওদের প্রমাণ করতে হবে, এবং আমি আদালতে আরো কি কি করব সেটা আদালতে আপনারা দেখতে পারবেন সময়ের সাথে সাথে। সেটা ওনারা কোর্টে গিয়ে বলুক, এই অব্যাহতি দেওয়ার মানে অধিকার আমার নেই, সেটার দায়িত্ব কোর্টের। ওনারা কোর্টে গিয়ে বলুক কাদের চাপে করেছে, কেন করেছে, কি অভিযোগ। খালি আমি একটাই বলবো, যে এইভাবে কারুর চাপ পড়লো আর কাউকে ফাঁসিয়ে দিলাম, তার পরিবারটা, তার জীবনের ওপর কি প্রভাব পড়ে সেটা ভেবে দেখলাম না, এটা উচিত না। একদম তদন্ত হবে, প্রতিটা দোষীর শাস্তি হবে, তার প্রসেসিং আমরা শুরু করে দিয়েছি, হবে বলছি না, শুরু করে দিয়েছি। এবং 4 তারিখের পরে 5 তারিখ আমার প্রথম কাজই হয়েছে এটা, তার জন্য যা পদক্ষেপ, ফার্স্ট স্টেপে যা করার আমি শুরু করে দিয়েছি। অন্য প্রশ্ন, কাঁচরাপাড়ায় একটা সময় ঝুলন, কিন্তু আমি ওই কমিটির সাথে কথা বলবো, আরো ভালোভাবে করা যায়, তবে খুব স্বাভাবিকভাবে এখন কি হয়েছে দেখুন, আকারটা অনেক ছোট হয়ে গিয়েছে। আকারটা ছোট হয়েছে, এমনি একটা সামাজিকভাবে প্রভাব পড়েছে। সামাজিক প্রভাব কেমন, এটা আমি সব কিছুতে রাজনীতি দেখি না, কিছু সামাজিক প্রভাব আছে, কি যেমন আগে পাড়ায় একটা ভিডিও চালালে সারা রাত লোক থাকতো, এখন থাকবে না। তার কারণ তখন এন্টারটেনমেন্টের জায়গা খুব কম ছিল, একটা মেলা, বছরে একটা মেলা হতো। এখন মানুষের কাছে এন্টারটেনমেন্টের অনেক উপকরণ আছে, ফলে খুব স্বাভাবিকভাবে কিছু জিনিস করবে। আমি সবটাতে রাজনীতি টেনে আনবো না,
স্বাভাবিকভাবে কিছু কমবে। তবে যেটা ঐতিহ্যশালী আমরা চেষ্টা করব, আমি একজন বিধায়ক হিসেবে আমার পূর্ণ সমর্থন থাকবে, তাই সেই কমিটিগুলোর প্রতি তারা যতটা ভালোভাবে করতে চায় করতে পারে। দাদা শিবানী হসপিটালে বেশ কিছু প্রতিশ্রুতি ছিল আপনার, একটা রেজাল্ট বেরোলো, তাদের আরও জীবনে থেমে থাকলে হবে না, অনেক বড় জায়গায় যেতে হবে, এই সমাজকে ভালো রাখতে হবে, নিজের কেরিয়ার তৈরি করতে হবে, পাশাপাশি সামাজিক দায়িত্বও তাদের নিতে বলবো। কারণ তারা উচ্চ মাধ্যমিক পাস করলো মানে 18 বছর বয়স হলো, ভোটাধিকার হবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ হবে তারা, সেই সময় নিজের দায়িত্বের পাশাপাশি সমাজেরও দায়িত্ব নিতে তাদের অনুরোধ করবো। দাদা শিবানী হসপিটাল নিয়ে বেশ কিছু প্রতিশ্রুতি ছিল। রক্তদান দেখুন, ভীষণ ক্রাইসিস, ব্লাডে রক্ত পাওয়া যাচ্ছে না, রক্ত তো কোথাও কেউ বানিয়ে দিতে পারবে না, ফলে স্বাভাবিকভাবে রক্তের এই ক্রাইসিসটা দূর করতে হবে। আমি তাই বলছি যে যারা সম্বর্ধনা দিতে চান, যারা মনে করছেন যে বিধায়ককে সম্বর্ধনা দেব, তাহলে আগে তাদের সম্বর্ধনা দিতে হবে যারা বিধায়ককে বিধায়ক বানালো, প্রার্থী সুদীপ্ত দাসকে বিধায়ক সুদীপ্ত দাস যারা বানালো তাদের সম্বর্ধনা দিতে হবে। তাদের সম্বর্ধনা কিভাবে হবে? সামাজিক কাজের মাধ্যমে। তাই আমি বলছি আগামী 1 মাস রক্তদান উৎসব হোক, বীজপুর জুড়ে উৎসব পালিত হোক, মানুষকে বাঁচানোর উৎসব পালিত হোক, হোক না সুস্থ প্রতিযোগিতা, দেখি কার কত সাংগঠনিক ক্যাপাসিটি, কে কতজনের ক্যাম্প করতে পারে, হোক আগামী দিনে। এবং আমরা প্রথম 3 জনকে, যে সংস্থা সবচেয়ে বেশি রক্তদান করবে, প্রথম 3 জনকে এই রক্তদান শিবিরের শেষে আমরা পুরস্কৃত করব। দাদা শিবানী হসপিটাল নিয়ে শুরু হবে কাজ, 10 দিন হয়েছে, আপনি বলছেন শিবানী হসপিটাল পূর্ণাঙ্গ হসপিটাল হিসেবে একদমই হবে, কিন্তু বাকিটা এক্ষুনি কি হবে হবে, এবার কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কি আলোচনা হবে, 10 দিন গেছে, আর কটা দিন যাক, এগুলো নিয়ে একদম স্পেসিফিকভাবে বলবো। আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা আমাদের সহায়তা কেন্দ্র করব, যেখানে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ হবে, যুবকদের জন্য যা আছে তার ফর্ম ফিল আপ হবে, প্রতিটা ওয়ার্ডে করব, সেখানে মানুষ যাবে, তাদের ফর্ম ফিল আপ হবে। সে কাজ হবে, সরকার তো শপথ দিলে এখনো মন্ত্রিসভা গঠন হয়নি, তবে বিজেপি যেভাবে অন্যান্য রাজ্যে সারা দেশে শিল্পায়ন করেছে, পশ্চিমবঙ্গ তার বাইরে থাকবে না।